তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালালে কী কী উপকার পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই সন্ধ্যাবেলায় তুলসী তলাতে প্রদীপ দিয়ে থাকি। আর এই প্রদীপ দেওয়ার অর্থ কী, সেটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম বলি বন্ধুরা, আমরা প্রত্যেকেই সন্ধ্যাতে অবশ্যই করে তুলসী তলায় প্রদীপ দিই। আর এই প্রদীপ দেওয়ার অর্থ কী, বা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে কী কী উপকার পাওয়া যায়, সেটি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগেই বলি বন্ধুরা, সন্ধ্যাতে কখন তুলসী তলাতে প্রদীপ দিতে হয়। একদমই ঠিকই শুনেছেন, সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা সাঁঝ হয় সেই সময়েই কিন্তু সন্ধ্যার প্রদীপ তুলসী তলায় জ্বালাতে হয়। আপনি হয়তো সন্ধ্যার অনেক পরেই সন্ধ্যা আরতি দিচ্ছেন, এটি কিন্তু করলে একদমই হবে না। সন্ধ্যাতে সন্ধ্যা সাঁঝের সময় কিন্তু তুলসী তলায় প্রদীপ দেওয়ার নিয়ম। আপনি সন্ধ্যার পরেই যদি অনেক পরে যদি সন্ধ্যাবেলায় তুলসী তলাতে প্রদীপ দেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে কোনো দিন আলোর শিখা হয়ে প্রদীপের আলোর মতো সংসারে আয়োন্নতি কোনো দিনই আসবে না। এই জন্য অবশ্যই করে সন্ধ্যা সাঁঝের সময়ে আপনাদের বাড়ির তুলসী তলাতে প্রদীপ দিতে হবে। আপনারা অবশ্যই করে সন্ধ্যা সাঁঝের সময়ই প্রদীপ জ্বালাবেন, এটি কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক। হ্যাঁ বন্ধুরা, এই জন্য অবশ্যই করে কিন্তু সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম হচ্ছে সন্ধ্যা সাঁঝের সময়। এবার বলি বন্ধুরা, সন্ধ্যা প্রদীপ তুলসী তলায় দিলে কি কি উপকার পাওয়া যায়। অবশ্যই করে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যদি সংসারের মঙ্গলার্থে বা প্রদীপের মতো শিখার আলো সংসারে ভরিয়ে দিতে চান, তাহলেও কিন্তু কিছু নিয়মবিধি অবশ্যই করে মেনে চলবেন। না হলে কিন্তু সংসারে কোনো দিন আয় উন্নতি আসবে না। সংসারে আপনি যতই ইনকাম করুন না কেন, উন্নতি হবে না। এই জন্য সংসারের মঙ্গলের জন্য কিছু নিয়ম সবসময় মেনে চলাই উচিত। যেমন আপনারা চাইলে সবসময় কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন। এর ফলে কি হয়, বাড়িতে কোনো দিন বাস্তু দোষ আসে না। আর যে সকল গৃহেতে বাস্তু দোষ বা নেতিবাচক শক্তি থাকে না, সেই সকল গৃহেতেই কিন্তু আয় উন্নতি আসে। এই জন্য অবশ্যই করে আপনারা চাইলে সংসারের মঙ্গলের জন্য সবসময় কিন্তু বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন। এবং তার সাথে সাথে বিশেষ করে এই দুটি স্থান যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, তাহলে কিন্তু বাড়িতে কোনো দিন নেতিবাচক শক্তি আসতেই পারে না। আর সেটি হচ্ছে বাড়ির মূল দরজা বা সদর দরজা, সেটি কিন্তু মা লক্ষ্মীর আশাস্থান বা গৃহস্থান। এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তাহলে কি হবে, সংসারে কিন্তু নেতিবাচক শক্তি আসতেই পারবে না। তার কারণ হচ্ছে বাড়ির সদর দরজাতে যদি কোনো খারাপ এনার্জি বা শক্তি আসে, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই সকল গৃহেতে প্রবেশ করেন না। আর যেই সকল গৃহেতে মা লক্ষ্মী ভুলেও পা রাখে না, সেই সকল গৃহেতে কিন্তু কোনো দিন আয় উন্নতিও আসে না। এই জন্য বিশেষ করে বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এবং দ্বিতীয় যেই স্থানটি হচ্ছে, সেটি হচ্ছে
বাড়ির তুলসীতলা। এটি কিন্তু মা লক্ষ্মীর স্থিত হন এই স্থানে। এই জন্য বাড়ির তুলসীতলা খুবই শুভ একটি স্থান। এই জন্য অবশ্যই করে আপনারা যখন সকালের পূজা করবেন বা সন্ধ্যাতে আরতি দেবেন, সেই সময় কিন্তু সবসময় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তুলসী মঞ্চ, যেন না তুলসী মঞ্চের আশেপাশে নোংরা আবর্জনা করে রাখা হয় বা এমন জিনিস রাখা হয় যেন না সংসারে কোনো দিন কুশক্তি বা বাস্তুদোষ আসে। এই জন্য অবশ্যই করে তুলসী মঞ্চ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যার ফলে মা লক্ষ্মী তুলসী তলাতে স্থিত হতে পারেন এবং আপনাদের সংসারে সকল বাধা বিপদ থেকে রক্ষা করতে পারে। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য বাড়ির সদর দরজা ও তুলসী তলা এই দুটি স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যার ফলে মা লক্ষ্মী আপনাদের গৃহেতেই স্থিত হন এবং সংসারে আয়োন্নতি আসে এবং সৌভাগ্য আসে। এবং তার সাথে সাথে আপনারা চাইলে সকালে সূর্যোদয়ের সাথে সাথে যদি ঘুম থেকে উঠে যেতে পারেন, সেই সকল সংসারে কিন্তু কোনো দিন খারাপ শক্তি আসতেই পারে না এবং সেই সকল গৃহেতে কোনো দিন আয়োন্নতিও কমে না। তার কারণ হচ্ছে সকালে ব্রহ্ম মুহূর্ত, যেটা ভোরের টাইমে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে গেলে কিন্তু সংসারে উন্নতি আসে, সৌভাগ্য আসে। এই জন্য অবশ্যই করে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে ওঠা সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক। এই জন্য আপনারা পারলে অবশ্যই করে সূর্যোদয়ের সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন এবং সংসারের কাজকর্মও সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। তারপরেই কিন্তু চান সেরে সকালের নিত্য পূজা 12টার আগেই সম্পূর্ণ করে নেবেন। অবশ্যই করে কিন্তু সকালের নিত্য পূজা 12টার আগেই সম্পূর্ণ করা উচিত। তার কারণ হচ্ছে 12টার আগে সম্পূর্ণ না যদি পূজা করতে পারেন, তাহলে কিন্তু সেই ভোগ 12টার পরে যেই পুজো দেবেন আপনারা, সেই ভোগ কিন্তু ভগবান গ্রহণ করেন না। এই জন্য সবসময় সকাল সকাল চান সেরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার। আর এই কাজগুলি যদি করতে পারেন সংসারের জন্য খুবই মঙ্গলদায়ী হবে। এই জন্য সংসারের মঙ্গলের জন্য এই কাজগুলি সবসময় মেনে চলুন। তো এবার চলে আসি মূল বিষয়ে। সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর উপকার কী কী? আমরা হিন্দুরা প্রত্যেকেই কিন্তু সন্ধ্যাতে অবশ্যই করে তুলসী মঞ্চ পেয়ে প্রদীপ জ্বালাই। আর এই প্রদীপ জ্বালানোর অর্থ কী এবং উপকার কী, সেটি আজকে আমি আপনাদেরকে বলবো। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা যদি সন্ধ্যাতে হিন্দু শাস্ত্রে প্রত্যেক হিন্দু ঘরের গৃহবধূরা সন্ধ্যাতে অবশ্যই করে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালান। এই জন্য অবশ্যই করে আপনারা সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যাতে তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন, অবশ্যই করে প্রদীপ জ্বালানোর সময় যদি একটি করে ঘিয়ের ফোঁটা সেই সন্ধ্যা প্রদীপের ওপর দিতে পারেন, তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলদায়ী হবে। তার কারণ হচ্ছে প্রদীপের ওপর ঘিয়ের ফোঁটা দেওয়া খুবই শুভ। এই জন্য অবশ্যই করে আপনারা একটি ঘিয়ের বোতল কিনে রাখতে পারেন এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন তুলসী তলায় প্রদীপ দেবেন, সেই সময় একটি করে ঘিয়ের ফোঁটা সেই প্রদীপের ওপর দিয়ে দিতে পারেন। এটি কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি, সংসারের উন্নতির একমাত্র প্রতিকার। এই কাজটি অবশ্যই করে নিত্যদিনের মতো সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর সময় তুলসীতে এই সময় করুন। আর এর উপকার হচ্ছে বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন নিত্যদিনের প্রদীপ জ্বালানোর সময় তুলসী তলায় এই একটি করে ঘিয়ের ফোঁটা দিতে পারেন, তাহলে কিন্তু সংসারের জন্য খুবই মঙ্গলদায়ী হবে। আপনাদের সকল বাধা বিপদ কেটে যাবে এবং আপনাদের সংসারে সৌভাগ্য মা লক্ষ্মী নিয়ে আসবে। এই জন্য এই উপকারগুলি পেতে অবশ্যই করে সন্ধ্যাবেলায়
প্রদীপ দেওয়ার সময় এই কাজগুলি করুন, দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে আয় উন্নতি আসবে, সৌভাগ্য আসবে এবং গৃহদোষ বাস্তুদোষ একেবারে দূর হয়ে যাবে এবং আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে, আয়ু বৃদ্ধি পাবে, আপনার সকল মনস্কামনাও পূর্ণ হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আপনারা অবশ্যই করে কিন্তু নিত্যদিনের মতো এই কাজগুলি মেনে চলুন, সংসারে সৌভাগ্য আসতে বাধ্য এবং আপনার স্বামীর আয় উন্নতিও বৃদ্ধি পাবে, সৌভাগ্য আপনার সুখের চাবিকাঠি হবে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার মঙ্গলময় হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।